ইভেন উপদেষ্টাদের মধ্যে দুই একজনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতায় আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থা আছে। আপনি আমাদের কথা দিয়েছেন যে আপনারা আমার উপরে আস্থা রাখুন, আমি নিরপেক্ষ থাকব। আমরা আপনাকে নিরপেক্ষই দেখতে চাই। এই সরকার কোনো রাজনৈতিক দলের নয়। এই সরকারকে সহযোগিতা করতে আমরা ওয়াদা করেছিলাম। তিনিও বলেছিলেন আমি দেশ শাসন করতে আসিনি, এদেশে নিরপেক্ষ নির্বাচন হয় না, আমি একটা নিরপেক্ষ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আমি চলে যাব। ডক্টর ইউনূস সাহেবকে আমরা ধন্যবাদ জানিয়েছি। তিনি ছাত্র জনতার 18 কোটি মানুষের এই গণ আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসেছে। কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে, নাকি বলেন? থানার ওসি সাহেব, ইউনো সাহেব, ডিসি সাহেব, সচিবালয়, বিভিন্ন জায়গায় যারা আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নতি স্বীকার করছেন। তাদের প্রভাব খাটিয়ে তাদের কথা শুনতে বাধ্য করা হচ্ছে। আমরা বলছি আমাদের কথা শুনতে হবে, আমরা তা বলিনি। আপনি কারো কথা শুনবেন না, যেটা ন্যায়, যেটা সত্য, যেটা ইনসাফ, আপনি সেই কাজই আপনি করবেন। আমরা বলেছি প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড মানে কি? খেলার মাঠটা সমান হইতে হবে। একদিক উঁচু আর একদিক নিচু, এই মাঠে খেলা যায়? যায় না। তো ভোটেরও একটা মাঠ আছে, নাকি বলেন? আপনি কোন দলের দিকে, কোন প্রার্থীর দিকে গোপনে গোপনে সাপোর্ট দেবেন, গোপনে বৈঠক করবেন, সাইল আসলো, টিয়ার আসলো, কাবিকা আসলো, টাকা আসলো, এক দলের লোককে ডাকে দিয়ে দেবেন 10 টন, আমার মোটে দেবেন না। এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? হবে না। আমরা সরকারকে বলছি আপনার সচিবালয় আমলাদের মধ্যে এটা লক্ষ্য করুন। ইভেন উপদেষ্টাদের মধ্যে দুই একজনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতায় আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থা আছে। আপনি আমাদের কথা দিয়েছেন যে আপনারা আমার উপরে আস্থা রাখুন, আমি নিরপেক্ষ থাকব। আমরা আপনাকে নিরপেক্ষই দেখতে চাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনি যেন কোনো দিকে ঝুঁকে না পড়েন, একেবারে দাঁড়িয়ে পারলেন তো সোজা থাকবেন। কি বায়ু ঝুঁকার দরকার নেই, ডাইনেও ঝুঁকার দরকার নেই, একেবারে মিজান, মিজান মানদণ্ড, নাকি বলেন? আমাদের মার্কাও মিজান, আমাদের মার্কাও দাঁড়িপাল্লা। যদি আল্লাহ তাআলার খাস রহমত হয় এই জাতির প্রতি, দেশের জনগণ যদি জামাত ইসলামীকে সুশাসন, সুবিচার এবং আল্লাহর বিধানের শাসন দেখার জন্য জামাত ইসলামের প্রতি ভোট দেয়, ভালোবাসে, আল্লাহর দয়া যদি আমাদের হয়, রাষ্ট্রের দায়িত্ব যদি আমাদের উপরে আসে, আমাদের সংগ্রামী নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কয়েকবার ঘোষণা দিয়েছেন, আমাদের উপর রাষ্ট্রের দায়িত্ব আসলে আমরা শাসক হব না, আমরা সেবক হব। মনে আছে আপনাদের? সরোয়ার্দী উদ্যানের ঐতিহাসিক জনসভায় বক্তৃতা করতে গিয়ে আমিরে জামাত 2 বার অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন, মনে আছে? আবার তিনি উঠে বক্তৃতা করতে গেলেন, ডাক্তাররা বললেন আমিরে জামাত আপনি আর বক্তৃতা করতে পারবেন না। তার ব্লাড প্রেশার, সুগার চেক করে তাকে আমরা থামাবার চেষ্টা করেছি, কিন্তু মৃত্যু ভয়হীন, অকুতোভয় সাহসী এই ব্যক্তিত্ব, এই নেতৃত্ব, জাতির উম্মার যে নেতৃত্ব কাণ্ডারী, তিনি বললেন না আমি বক্তব্য রাখবো, আপনার সরে যান। বসে থেকে পা লম্বা করে মাইক কাছে এনে তিনি 7 মিনিট বক্তৃতা করেছেন।